कंदे ज़ैनब कंदे कुलसुम कंदे सकीना गो कंदे सकीना कंदे ज़ैनब कंदे कुलसुम कंदे सकीना गो कंदे सकीना खाली दुलदुल फिरे एलो खाली दुलदुल फिरे एलो हुसैन एलो ना कंदे ज़ैनब कंदे कुलसुम कंदे सकीना गो कंदे सकीना उम्मदीनी सहर बनो उम्मदीनी सहर बनो करिलो दिन रखो तो लाल लाल होए जाए रखो तो लाल लाल होए जाए करबलार मैदान कंदे ज़ैनब कंदे कुलसुम कंदे सकीना गो कंदे सकीना आली असगर आली अकबर आली असगर आली अकबर करिलो दिन पानिर जन्ने फेटे जाए गो पानिर जन्ने फेटे जाए गो कलिजा खाना कंदे ज़ैनब कंदे कुलसुम कंदे सकीना गो कंदे सकीना। बाबा जी इमाम हुसैन রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়স মাত্র বাবাজি 3 দিনের বাচ্চা। যে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালাতে শহীদ হয়েছে। এই মাইকের আওয়াজে কেমন হয়? ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালাতে শহীদ হয়েছে ইসলামকে জিন্দা করার জন্য। আজ আমরা কিন্তু বাবাজি এই জালসাতে 2 ঘন্টা বসে ওয়াজ শুনতে পারি না, তাহলে আমরা কেমন ইমাম হোসেনকে মোহাব্বত করলাম? ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিনের বাচ্চা। আমার নবীজি কারবালার মাটিটা পেয়েছে আর ওই মাটি দেখে দেখে বাবা কান্না করছে। খাতুনে জান্নাত বলছে, আব্বা গো কালকে তো এখান থেকে জীবন ছিল নাকি? নবী আমার মাটি দিয়ে কান্না করছেন। হ্যাঁ, কারবালার মাটি নিয়ে নবী আমার কান্না করছে। খাতুনে জান্নাত বলছে, আব্বা ও আব্বা হুজুর, আপনি এই মাটি নিয়ে কেন কান্না করছেন? এতে কি আছে যে আপনি এত কান্না করছেন? বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবীজি বলতেছে, বলো গো বিটি ফাতেমা, এই মাটি নিয়ে কান্না করতেছি বিটি। ও বেটি, তোমাকে যদি এই মাটির বর্ণনা দিই, বেটে গো
তুমিও চোখের পানি ঝরঝর করে ফেলতে লাগবা। বেটি তোমাকে বলবো না আমি, খাতুনে জান্নাত বলছে, বলে আব্বা গো আপনি যদি না বলেন তা আপনার জামাই হযরতে আলী আমাকে যদি 1 ঘন্টা না দেখতে পায় তো থাকতে পারবে না। আব্বা আপনি যতক্ষণ আমাকে না বলবেন এই জায়গা থেকে আমি লড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদান ইসলাম মাদান সামানি کرام এ সোনা মানিকেরও ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, গো আব্বা জান আপনি এই মাটি নিয়ে কেন কান্না করতেছেন বলুন না। আমার নবীজি বলছে, বিটি ফাতেমা, বেটি ফাতেমা এই মাটি নিয়ে আমি কান্না করতেছি বিটি, ও বিটি যেদিন ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে, ওগো বিটি এই মাটিগুলো রক্ত লালে লাল হয়ে যাবে। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত বলতেছে, ওগো আমার মা আব্বা জান তবে আপনি শুনে নিন গো আব্বা, এই মাটিগুলো আপনি কাকে দিবেন বলুন না, কার কাছে রাখবেন বলুন না। আমার নবীজি গায়বের সংবাদদাতা নবী, তিনি বলছে, বিটি ফাতেমা এই মাটিগুলো কাকে দিব সেটাই আমি ভাবনা করতেছি। খাতুনে জান্নাত তিনি বলছে, বলো গো আব্বা জান এই মাটিগুলো আমার হাতে দিয়ে দিন, আমি সুন্দর করে যত্ন করে রেখে দেব। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বেরাদার চোখের পানি ফেলায় বলছে, বলে আব্বা গো আবার বেটাও ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে, ওগো আব্বা জান আমি তো সইতে পারি না গো আব্বা, ওগো আব্বা জান আপনি মাটিগুলো আমাকে দিয়ে দিন, একটা বোতলের ভিতরে যত্ন করে রেখে দেব। আমার নবীজি বলতে, বিটি ফাতেমা এই মাটির অধিকার তুমি হতে পারো না বেটি। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, আব্বা জান, আব্বা জান আমি কেন এই মাটির অধিকার হতে পারিনি, ওগো আব্বা একটু কে জানতে পারে নাকি? ও বেটি ফাতেমা তোমাকে আমি বলে দিলাম এই মাটি তুমি অধিকার হতে পারো নি। খাতুনে জান্নাত বলছে, বলে আব্বা জান, আব্বা জান তাইলে মাটি গুলো আমার স্বামীকে দিয়ে দিন। আমার নবীজি বলছে, বিটি ফাতেমা এই মাটির অধিকার আমার আলীও হতে পারেনি। বেরাদান ইসলাম মাদান সামানি کرام খাতুনে জান্নাত তিনি বলতেছে, বলো গো আমার আব্বা জান তাইলে আমার বাটা ইমাম হাসানকে মাটি গুলো দিয়ে দিন। বলে বেটি না, ইমাম হাসান মাটির অধিকার হতে পারে না, পারে না, পারে না। বাবা দি খাতুনে জান্নাত বলছে, আব্বা ওগো আব্বা জানো এই মাটি গুলো আপনার কাছে রেখে দিন। আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে, বলো গো আমার বিটি ফাতেমা এই মাটি কার অধিকার আমিও হতে পারিনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবীজি কাকে দিবে, কাকে দিবে এই মাটি গুলো? বাবাজি উম্মে সালমাকে ডাকা হলো। উম্মে সালমাকে বলতে, জগো উম্মে সালমা এই মাটি গুলো তোমার কাছে রেখে দাও। উম্মে সালমা বলছে, গো নবীজি এই মাটি গুলো কিসের জন্য রাখবো? এই মাটির কি এমন গুণ আছে যে যত্ন করে রাখতে হবে? আমার নবীজি চোখের পানি ফেলায় বলতে, উম্মে সালমা, উম্মে সালমা এই দেখো আমার কোলে দেখো না ইমামে হোসেন আছে। এ আমার উম্মে সালমা গো মাটি গুলো তোমাকে এই কারণে জন্য দিতেছে সেই দিন তুমি বেঁচে থাকবা। জোরে বলবেন না। উম্মে সালমাকে মাটি গুলো যখন বাবা দেয়া হলো, বেরাদান ইসলাম মাদান সামানি کرام খাতুনে জান্নাত তিনি বলতেছি, বলো
জীবন আব্বাজান মাটির অধিকার আমি হতে পারলাম না, মাটির অধিকার ইমাম হাসান হতে পারলো না, মাটির অধিকার আমার স্বামী হতে পারলো না, মাটির অধিকার আব্বা গো আপনি হতে পারলেন না। আব্বা জান এ মাটি গেল কেন? উম্মে সালমা অধিকার হলো। আমার গায়বের সংবাদদাতা নবী বলছো গো বিটি ফাতেমা, ফাতেমা তবে শুনে রেখে দাও মাটি গেল উম্মে সালমাকে দিয়েছি কেন জানো? ওগো বিটি ফাতেমা যেদিন ইমামে হোসেন কারবালায় শহীদ হয়ে যাবে, ওগো বিটি ফাতেমা সেই দিন তুমি বেঁচে থাকবে না, সেই দিন ইমামে হাসান বেঁচে থাকবে না, সেই দিন আমার জামাই আলী বেঁচে থাকবে না। ওগো বেটি তাই নয় আমিও সেই দিন পর্দার আড়াল হয়ে যাব। এ বেটি ফাতেমা সেই দিন শুধু বেঁচে থাকবে উম্মে সালমা, তারই জন্য কারবালার মাটিগুলো উম্মে সালমাকে আমি দিয়েছি জানো। উম্মে সালমা যেন বুঝতে পারে যেই দিন ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে ওই মাটিগুলো রক্ত লালে লাল হয়ে যাবে। কাপড় জান্নাত তিনি বলতেছে বলো আব্বা জান, আব্বা জান ও গো আব্বা জান আপনি বলুন না আমার বেটা ইমাম হোসেন কোথায় পড়ে থাকবে শহীদ হয়ে? ও গো আব্বা আপনি তো কারবালার ময়দান আমার সম্মুখে হাজির করেছেন গো আব্বা, আমি শুধু জানতে চাই আমার বেটা ইমাম হোসেন কারবালাতে কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে? বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও আমার নবীজি বলতেছো বেটি ফাতেমা, ফাতেমা তুমি কারবালার ময়দান দেখে নিয়েছো মা, ওই যে একটা সাদা দাগা জায়গা দেখা যায় ওই জায়গাতে ইমামে হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে। কিন্তু আমার নবীজি বলছে বিটি ফাতেমা সেদিন তো তুমি বেঁচে থাকবে না মাও, তোমার জায়গাটা জানার বিষয়টা কারণটা কি বলো না? খাতুনে জান্নাত তিনি বলতেছে বলো গো আমার আব্বা জান, আব্বা জান আমি জান্নাতুল ফেরদাউস থেকে আমি একটা জান্নাতি চাদর পেড়ে দেব। জোরে বলবেন না? জান্নাতি চাদর পেড়ে দেব। কে বলছেন? খাতুনে জান্নাত। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে ইনি যে বললেন যে আমি কারবালার ময়দানে জান্নাতুল ফেরদাউস থেকে আমি একটা চাদর বিছিয়ে দিব, ওই জায়গাতে আমার বেটা ইমামে হোসেন শহীদ হবে। তাহলে চিন্তা করুন যদি নাবিগণেরা জিন্দায় যদি না থাকে তাহলে খাতুনে জান্নাত কেন বললো যে আল্লাহ আমি জান্নাতুল ফেরদাউস থেকে আমার বেটার জন্য চাদর বিছিয়ে দিব? তার মানে এখানে বোঝা গেল খাতুনে জান্নাত এখন পর্যন্ত জিন্দা আছে, ইমামে হোসেন এখনো জিন্দা আছে। জোরে বলেন বাবাজি মুসলমান, এটাই হচ্ছে বাবা সুন্নিদের আকীদা, আর এটাই বাবাজি তাবেঈনদের আকীদা, এটাই বাবাজি আল্লাহর ওলিদের আকীদা, আর এটাই হচ্ছে বাবা সুন্নিদের আকীদা। জোরে বলেন কি বলছেন বাবাজি? সোনা মানে খাতুনে জান্নাত চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে আব্বা গো আব্বা আমার বেটা ইমাম হোসেন এই কারবালাতে শহীদ হয়ে পড়ে থাকবে? বলা হ্যাঁ। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা ও মা কানা শুনো জান্নাত রাত্রি বেলা গো মা জননী খাতুনে জান্নাত বলছে আব্বা জান, আব্বা জান আমার বেটা ইমাম হোসেন কারবালাতে কিসের জন্য শহীদ হবে? ওগো আব্বা জান আমি জানতে চাই। আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে ও বিটি ফাতেমা ইমামে হোসেন কারবালাতে শহীদ হবে ইসলামকে জিন্দা রাখার জন্য, কুরআনকে জিন্দা রাখার জন্য, হাদিসকে জিন্দা রাখার জন্য, মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য, মসজিদকে জিন্দা রাখার জন্য। ওগো আমার বিটি ফাতেমা আমার উম্মতের জন্য ইমামে হোসেন কারবালায় শহীদ হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাতে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা এদিকে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি একদিন দুদিন করে যখন আপনার টাইম চলে যায়, ইমামে হোসেনের বয়স যখন বাবা 2.5 বছর হলো। কত বছর? 2.5 বছর।
এদিকে আমার নবী মুস্তাফা সমস্ত সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীতে নামাজ পড়তে যাবেন, আর এদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন নানা জান আমিও নামাজ পড়তে যাব। যেরকম 2 থেকে 2.5 বছরের বাচ্চা ইমাম হুসাইন তিনি বলছেন নানা জান আমিও যাব আপনার সাথে নামাজ পড়তে। বলে চলো। ইমাম হোসেনকে নিয়ে গেছে মসজিদে নববীতে। বাবা এই কথাগুলো একটু শর্ট ভাবে ছেড়ে দিই, হ্যাঁ একটু বলবার চলে যাব আগে আগে। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি গ্রাও, তো আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি কি করলেন, সিজদাতে গেছে। যাবার পরে ইমাম হোসেন আমার নবীজির কাঁধে চড়ে গেছে। আচ্ছা বলেন তো নামাজের ভিতরে যদি কেউ কাঁধের উপর চড়ে যায়, আচ্ছা আমাদের ঘরের মা বোনেদের বা আমাদের ঘরের বাপেরা যিনারা আছেন তিনারা যদি আপনার নামাজ পড়তে যায়, কোনো বাচ্চা যদি কাঁধের উপরে উঠে যায় তখন মারবে কি মারবে? কি গো মারবে না? বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আমার নবীজি বাবা আপনার কাঁধের উপরে উঠে বসে গেছে। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এই শোনা মানে কেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি কথা বলো আমার নবীজি সিজদা থেকে উঠবে রে বাবা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার নবীজি আপনার কাঁধে ইমাম হুসাইন চেপে গেছে। যতক্ষণ নিজের ইচ্ছাতে না নামবে ওগো নবীজি আপনি সিজদা থেকে মাথা মুবারক তুলবেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা কিছুক্ষণ পরে ইমাম হুসাইন যখন নানাজির কাঁধ থেকে নেমে গেছে, নেমে যাওয়ার পরে বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আমার নবী মুস্তাফা ডানে বামে যখন সালাম ফেরালেন, সমস্ত নবীর সাহাবীরা বলছে গো নবীজি আজকে সিজদাতে এত লেট হয়ে গেল কেন? ওগো নবী আপনার উপর কি ওহী নাজিল হচ্ছিল নাকি? আমার নবী মুস্তাফা বলতেছে গো নবী আমার সাহাবীরা তবে শুনে নাও, আমার উপর আজকে ওহী নাজিল হয় না, আমার কাঁধের উপরে আমার নওয়াসায়ে রাসূল চড়ে গেছিল, তার জন্য আমার সিজদাটা লম্বা হয়ে গেছে। এ বাবাজি মুসলমান ভাইরাও আমার নবীজি বলছো গো সাহাবীরা তোমরা আচ্ছা বলো না তোমরা কি কষ্ট পেয়েছো নাকি? বলে না কষ্ট পাই না। আবার নবীজি বলতেছো গো আমার সাহাবীরা তবে শুনে নাও, আমি যখন সিজদাতে গেছিলাম একবার নয় দুবার নয় তিনবার নয়, আমরা বাবা সুবহান রাব্বিয়াল আলা পড়ি নাই কি গো পড়ি, একবার নয় দুবার নয় তিনবার নয় চারবার নয় পাঁচবার নয় ছবার নয় সাতবার নয়। বাবাজি আমার নবীজি এই তাসবিহটা পড়েছে বাবাজি কোন কিতাবে লিখতেছে 72 বার, কোন কিতাবে লিখছে 71 বার, কোন কিতাবের মধ্যে লিখতেছে 73 বার। বাবাজি মুসলমান ভাইরা এ শোনা মানে কেরাও নবীর সাহাবীরা বলতেছে গো নবীজি আপনি কবার তাসবিহ পড়েছেন? বলে 72 বার পড়েছি। বলে তাই নাকি? আমার নবী মুস্তাফা বলতেছে গো আমার সাহাবীরা ইমাম হোসেন যেদিন কারবালাতে শহীদ হয়ে যাবে এই জিদের লোকের একটা নয় দুটো নয় তিনটা নয়, ইমাম হোসেনের শরীরে 72টা তীর মারা হবে। আমার ইমাম হোসেনকে কষ্ট কানা দিয়ে দিয়েছে গো। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এক পা দু পা করে খাতুন জান্নাতের কাছে যায়। যাওয়ার পরে আমার ইমাম হোসেন বলছে আম্মা গো আজকে আমি নানার কাঁধে চড়ে গেছিলাম। বলে তাই নাকি? বাবাজি খাতুন জান্নাত বলতেছে বলে বেটা বেটা তুমি অন্যায় করেছো ভুল করেছো, কেন তোমার নানার কাঁধে কেন তুমি চড়তে গেছিলে বলো না? খাতুন জান্নাত একটা চর তুলতে যাবে কি তোর থেকে? বাবাজি আমার নবীজি বলতেছে এ বেটি ফাতেমা তুমি কার শরীরে হাত তুলতেছো? মা তুমি হাত না লাগায় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি এক পা দু পা করে খাতুন জান্নাতের কাছে গেলেন। যাবার পরে বলছে আব্বা গো আমার বেটা ইমাম হোসেন আপনি যখন সিজদাতে গেছিলেন আপনার কাঁধে চড়ে গেছিল, আব্বা আপনি কি কষ্ট পাননি? বাবাজি মুসলমান আমার নবীজি
বলছো গো বিটি ফাতেমা কষ্ট তো সবার হয়, আমার সাহাবীরা তো লম্বা সেজদা করে দিয়েছিল, এই কারণের জন্য কারবালার ময়দানে এক নয় দুই নয় ইমাম হোসেন তোমার ছেলের শরীরে 72টা তীরশন মারবে এজিদের লোকেরা। বিটি সাজা তো হয়ে গেছে, তুমি কিসের জন্য মারছো? ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আমাদের জন্য শহীদ হয়েছে, কিন্তু আমরা ইমামে হোসাইনকে চিনতে পেরেছি? পারিনি। কেন পারিনি? আমাদের ঈমান আকীদা সব দুর্বল হয়ে গেছে রে বাবা। জি, যদি বেরাদার ইসলাম কোন জায়গাতে যদি পঞ্চরসের গান হয় তো জালসা বাদ দিয়ে বেশি পঞ্চরসের গানে বেশি লোক বেশি হবে নাকি বলছেন? এই জায়গাতে বাবা যে জায়গাটা হচ্ছে আপনার জান্নাতি বাগান নাকি, আর যেখানে পঞ্চরসের গান হবে ওটা হচ্ছে শয়তানি বাগান। আর শয়তানি বাগানে গেলে আনন্দ ফুর্তি হয়, আরে জান্নাতি বাগানে হেলে বাবা ঈমান তাজা হয়। যেরকম সুবহানাল্লাহ। তো বাবা যে মুসলমান আপনারা হাত তুলে বলুন তো ইমামে হোসেনকে কে কে মোহাব্বত করেন একটু দেখান তো বাবা। সুবহানাল্লাহ। ইমামে হোসেনকে যখন আমরা মোহাব্বত করব দিল থেকে করব, ওপর উপর নয় নাকি বলছেন? তাহলে দিল থেকে মোহাব্বত করতে গেলে তাহলে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? আছে বাবাজি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা তোমরা যদি ইমামে হোসাইনের মতো দুনিয়া চলাফেরা করো মরার পরও তোমরাও জান্নাতি। জোরে বলেন। বেরাদার ইসলাম মাদার সামানি کرام এই সুনামানি কেরো ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও এই রকম ভাবে নিয়ে বাবা হযরত ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আরো বাবাজি এক নয় দুই নয় বাবাজি প্রায় 6 বছর কেটে গেল। কত বছর বললাম? 6 বছর। 6 বছর যখন বাবাজি কেটে গেল একদিন বেরাদার ইসলাম মাদার সামানি کرام ইমাম হাসান ইমাম হোসেন তিনি বাবাজি দুই ভাই বাবা রাস্তাতে ধুলা মাটি নিয়ে খেলা লাগাতে হতেছে বাবা, ধুলা মাটি নিয়ে আপনার খেলাধুলা করতেছে বাবাজি। একদিকে বেশি ধুলা রেখেছে একদিকে আপনার কম ধুলা রেখেছে। বেরাদার ইমামে হাসান বলতেছে বড়টা আমি নেব, ইমামে হাসান বলতেছে না বড়টা আমি নেব। ইমাম হাসান বলতেছে আমি বড়, ইমাম হোসেন বলতেছে আমি বড়। দুই ভাইয়ের মধ্যে বলছে আমি বড় নেব, আমি বড় ধুলাটা নিব। বলে ভাই চলো মার কাছে ফয়সালা নিব, আমাদের দুই মার মধ্যে কে বড় আর কে ছোট। তাই কই বলতেছে একদা হাসান হোসেন করতেছে বয়ান, একদা হাসান হোসেন করতেছে বয়ান, কার বড়সান ইমাম হোসেন হাসান। মা ফাতেমা বলে বেটারা শোনো না কি হয়েছে তোমরা দু ভাই বলো না। জোরে বলেন না। মা ফাতেমা বলে বেটারা শোনো না কি হয়েছে তোমরা দু ভাই বলো না। ও গো আম্মা জান, ও গো আম্মা জান, একদা হাসান হোসেন করতেছে বয়ান, কার বড়সান ইমাম হোসেন হাসান। মাগো আমরা দুই ভাই এসেছি একটার কারণে, আমাদের দুইবার মধ্যে কে বড় আর কে ছোট বলুন তো মা। খাতুনে জান্নাত তিনি বাবাজি মনে মনে চিন্তা করে আল্লাহ গো ইমাম হাসানকে যদি আমি বড় বলি তো ইমাম হোসেনের মনে হয় রাগ করতে পারে, ইমাম হোসেনকে যদি বড় বলে ইমাম হাসান রাগ করতে পারে। না 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 আমার দুই বেটার মধ্যে কাউকে বড় ছোট বলতে পারবো না। বাবা খাতুনে জান্নাত বলছো গো বেটারা বেটারা তোমরা দুই ভাই সমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। তবু বলতেছি মা আপনাকে ফয়সালা দিতে হবে, মাও আপনাকে ফয়সালা দিতে হবে। বেরাদার ইসলাম মাদার সামানি کرام এ সোনা মানিকেরাও ও মা কালা শুনে যান মারা
রাতের বেলায় মা জননীরা গো এদিকে বেরাদার সোনা মানিকের আমার খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার বেটার তোমাদের দুই মায়ের মধ্যে যদি ফয়সালা নিতে চাও তোমরা একটা সিলেট আর পেন্সিল নিয়ে আসো বাবা যে সিলেট আর পেন্সিল নিয়ে আসা হলো এই বেটারা তোমরা সিলেটের নিজের নাম লেখো যে আগে নাম লেখে আমার কাছে জমা করতে পারবে সেই হবে বড় জোরে বলুন না সুবহানাল্লাহ কি বললেন খাতুন জান্নাত তোমাদের দুই ভাইয়ের মধ্যে যে আগে নাম লিখে জমা দিবে সেই হচ্ছে বড় দুই ভাই প্লেট আর সিলেট আর পেন্সিল দিয়ে লিখতে লাগলো লিখতে বাবা দুই ভাই একই সঙ্গে জমা দিতেছে জোরে দুই ভাই নাম লিখতে হবে একই সঙ্গে খাতুন জান্নাত কি জমা দিয়ে দে ও মা বলুন না কে বড় কে ছোট বাবা দি খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো বেটারা তোমরা দুজনাই সমান ও মা জননী আপনার বিচার কেমন কেমন লাগে ও মা জননী আমার আব্বা জানের কাছে বিচারটা নিতে যাব ইমাম হাসান ইমাম হুসাইন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কে বলতেছ গো আব্বা জান আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট আব্বা গো আপনি একটু বলে দেন বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে চিন্তা করে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন এখন যদি ইমাম হাসানকে বড় বলি ইমাম হোসেন হয়তো রাগ করতে পারে ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসান রাগ করতে পারে আমি দুই বেটার মধ্যে কাউরে মনে আমি দুঃখ দিতে চাই না বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও सुना माने के रो हजरत अली রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে বেটারাও তোমরা দুজনাই সমান ও গো আব্বা জান প্রমাণ চাই প্রমাণ বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আর তিনি বাবা যে কি করলেন বেরাদার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে বেটা ওই যে একটা ডালিমের গাছ দেখা যাচ্ছে ডালিম মানে বুঝেন তো বেদানার গাছ জি বেদানার গাছে দুটো তোমরা বেদানা পেড়ে নিয়েছো পেড়ে নেওয়ার পরে দুই ভাই কেটে দানাগুলো গনো বেদানার দানা যার বেশি থাকবে সে হচ্ছে বড় আর যার কম থাকবে সে হচ্ছে ছোট বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও এ সোনা মানিকের ওগো আমার মা কালা শুনে যান মা রাতের বেলায় মা জননীরা যখন বেরাদার এই কথা বলো ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি আপনার বেদানা দুটো নিয়ে আসলো নিয়ে আসার পরে বেদানার দানাগুলো আপনার বের করে নিল একটা একটা করে গন্তে বাবাজি দুই বাইরে সমান সমান দানা জোরে বলুন না সুবহানাল্লাহ সমান সমানই দানা বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আমার বেটারাও তোমরা তো দুজনাতে সমান তোমরা দু বাইরে সমান সমান দানায় আছে ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলে আব্বা জান আপনার বিচার জানো কেমন কেমন লাগে এ বাবাজি সোনা মানিকেরাও ওগো আমার মা খালো শুনে জন্ম রাতের বেলায় মা জননীরাও যখন বাবা কথা বলা ইমাম হাসান ইমাম হোসেন তিনি বাবাজি এক পা দুপা করে নানাজির কাছে চলে যায় বেরাদার ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো নানা জান আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় আর কে ছোট বলুন নাও বেরাদার এদিকে আমার নবীজি বলতেছে বলো গো আমার নওয়াজের রাসূলেরাও হঠাৎ করে তোমাদের মধ্যে বড় আর ছোটর প্রশ্ন হলো কেমন কিভাবে হয়েছে
বলো না বলো না বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এদিকে খাতুনে জান্নাত মা ফাতেমা বাবাও তিনিও একই বলেছে হযরত আলীও একই বলেছে আমার নবীজি বলতেছে গো নাওয়াসে রাসূলেরাও তোমরা শুনে নাও তোমাদের জন্য একটা পরীক্ষা আমি করতেছি আল্লাহর তরফ থেকে যে হবে বড় কে হবে ছোট তোমরা নিজেরাই বুঝে যাবা জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবীজি বাবা একটা আপেল নিয়ে আসলো কি নিয়ে আসলো মন দিয়ে শুনছেন তো আপেল নিয়ে আসার পরে বাবাজি বেশি আধখান করে বাবাজি আপেলটাকে আধখান করে কাটা হলো একটাতে কম আধখান একটাতে বেশি আধখান আমার নবীজি বলছে এ আমার নওয়াজে রাসূলুল্লাহ শোনো আসমানের দিকে উড়িয়ে দিব উড়িয়ে দেওয়ার পর তোমরা দুজনে দুদিকে বসবা যার দিকে কম আধখান পড়বে আপেল সে হচ্ছে ছোট যার দিকে বেশি আধখান পড়বে সে হচ্ছে বড় ঠিক আছে না না আমার নবীজি আপেলটা যখন বাবা আসমানে উঠায়া দিলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার জিবরিল আমিন আপেলটাকে ধরে নাও যখন বাবা ধরা হয়েছে আপেলটাকে আপনার সমান সমান আপনার ভাগ করে বাবা ইমাম হোসেনের কাছে একখানা পড়েছে ইমাম হাসানের কাছে একখানা পড়েছে আবার নবীজি বলতেছে গো আমার নওয়াজে রাসূলেরাও তোমরা দুজনাতে আপেল কালা আমার কাছে নিয়ে আসো বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম নিয়ে আসে দেখতেছি বাবা সমান সমান আপেল ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে গো নানা জান আপনি তো বেশি আধখান করে কেটে আসমানের দিকে উড়ালেন সমান হলো কেমনে আমার নবীজি গায়বের সংবাদদাতা নবী বলতেছে গো আমার নওয়াজে রাসূলেরাও তবে শুনে নাও আল্লাহর মনের আশা আল্লাহর ফয়সালা তোমরা দুই ভাই সমান জোরে বলবেন না তাই বাবাজি খাতুনে জান্নাতের ফয়সালা হযরত আলীর ফয়সালা আমার নবীর ফয়সালা আল্লাহর ফয়সালা এক কি গো এক না তাহলে চিন্তা করুন খাতুনে জান্নাতের ফয়সালা হযরত আলীর ফয়সালা আমার নবীজির ফয়সালা আল্লাহর ফয়সালা সবই যদি এক তাহলে বাবাজি এই আহলে বায়াতকে মোহাব্বত করতে হবে কি হবে না কি গো আমরা মোহাব্বত কে কে করব না একটু হাত তুলে দেখি বাবা এই দেখেন আমি বলেছি কে কে করবে না নবীজি মোহাব্বত ইমাম হোসেনকে কে কে করবেন না তো একটা উঠলে এখানে একটা ওখানে একটা এরা বলতেছে আমরা মোহাব্বত করব না আচ্ছা বলুন আমরা ইমামে হাসান হোসেনকে কে কে মোহাব্বত করব একটা হাত তুলে দেখান আর একবার সুবহানাল্লাহ বাবাজি আমাদেরকে একদিন অন্ধকার কবরে যেতে হবে বাবা এই দিলে যদি আহলে বায়াতের মোহাব্বত থাকে তো মরার পরে কি হবে একটু কথা বলেন না মরার পর কি হবে আমাদের জান্নাত জোরে বলুন সুবহানাল্লাহ আর ইমামে হুসাইনকে যদি আমরা মোহাব্বত করে কবরে না যেতে পারি বাবারে মরার পরে একবারে দিবে জাহান্নামের রাস্তায় তাই বাবাজি সোনা মানিকেরা আমার নবীজি বলছে গো নওয়াজে রাসূলুল্লাহ তোমরা চিন্তা করো না তোমরা দুই ভাইয়ে হচ্ছে সমান জোরে বলুন সুবহানাল্লাহ একবার জোরে পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই বাবাজি আমার সোনা মানিকেরা হযরত ইমামে হাসান ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা বাবা খাতুনে জান্নাতের কাছে এসে বলছে বলো গো বেটারা তোমার নানা জান কি ফয়সালা দিয়েছে বলো না ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে গো মা আপনি যেই ফয়সালা দিয়েছেন আব্বা যে ফয়সালা দিয়েছে নানারও ফয়সালা এক ও গো আম্মা জান আল্লাহ তাআলা
আল্লাহর ফয়সালা এক, জোরে বলুন না সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, খাতুনে জান্নাত ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে বেলাদার বলতে, গো আমার বেটারা চলো না চলো না, তোমাকে নিয়ে একটু আদর্শ করে দে, তোমাদেরকে বিছানায় ঘুম পাড়ায় দেব। খাতুনে জান্নাত ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে গিয়ে আপনার বিছানাতে বাবা শুয়াতেছে, পবিত্র কোরআন তেলাওয়াত শুনায়া শুনায়া ঘুম দিতেছে। আমাদের ঘরের মা বোনেরা, বাচ্চারা যদি বাবা কান্না করে, পাশে বাবা মোবাইল চালু করে দেয়। এ বাবা যে মুসলমান ভাইরাও, কোন বাচ্চা যদি কান্না করে, বেটারাকে দেয়, বলে বেটা মোবাইল নাও আর শফিকের ভিডিও দেখো, মোবাইল নাও আর কার্টুন দেখো। ও মা কালাম, তোমার বেটা বেটিকে, তোমার বেটা বেটিকে তোমরাই খারাপ করতেছো। ও মা জাননি, ইমাম হাসান ইমাম হোসেনের মতো মানুষ করো গো মা, বড় হওয়ার পরে ওই সন্তান বাপ মাকে ভাত দেবে। আর যেই সন্তান ছোট থেকে বাবা কার্টুন দেখে দেখে বড় হবে, শফিকের ভিডিও দেখে দেখে বড় হবে, বড় হয়ে ভাত দিবে না দেবে না, মুখে লাথি মেরে বাড়ি থেকে বের করবে। ও মা জাননি, আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। জোর করো এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যদি মা নামাজি হয়, বেটি নামাজি হবে। মা যদি আপনার পর্দাতে চলে, বেটিও পর্দা চলবে। বাপ যদি নামাজি হয়, ছেলে নামাজি হবে। বাপ যদি কোরআন পড়ে, ছেলে কোরআন পড়বে। বাপ যদি ভালো পথে চলে, ছেলেও ভালো পথে চলবে। ঠিক কিনা বলেন? কি গো, তাহলে আমাদের গোড়ায় যদি বাবাজি ঢিলা থাকে, তো বেটাদেরকে মানুষ করতে পারবেন? মা বেটা মাকে এবং বাবাকে নামাজ পড়তে হবে। ওই বাচ্চা যখন দেখবে যে আমার বাপ মা নামাজ পড়ছে, ছেলেটা বড় হওয়ার পরে মসজিদে যাবে। জোরে বলেন ঠিক না? বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, এদিকে বেরাদার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবা তিনি বাবা ইমাম হাসান ইমাম হোসেনকে বিছানাতে ঘুম পাড়িয়ে দিতেছে। নবীজি দুরূদ গানা শোনায়া, কোরআন তেলাওয়াত শোনায়া শোনায়া বাবাজি ঘুম পাড়াতেছে। এরকম ছিলেন খাতুনে জান্নাত। ও মা কালা, আপনাদেরকে বলতে চাই, মা রাতের বেলা গো মা জননীরা, বেটাদেরকে মানুষ করুন। বেটাদেরকে মানুষ করলে পারে আপনারও কাজ আছে। বেটাদেরকে যদি নামাজি বানাতে পারেন, বেটাদেরকে যদি কোরআনের শিক্ষা দিতে পারেন, ওগো মা কাল কিয়ামতের ময়দানে বাপ মাকে জান্নাতে জায়গা দেওয়া হবে। এখনকার ছেলেরা তো বাবাজি ঠিকভাবে কোরআন পড়ে না, নামাজে পড়ে না। কি গো পড়ছে? এক মহিলা বাবাজি একটা বাচ্চা ছেলেকে নিয়ে কুল খতম পড়তে গেছে। কোথায় গেছে? কুল খতম মানে বোঝেন? জি, কুল খতম মানে বোঝেন না? যেটা মানুষ মারা গেলে বলে 7 দিনে 40 করা হয়। 7 দিনে তারপর 40 হাতে মানুষের জন্য কোরআন তেলাওয়াত করা হয়। ওটা হচ্ছে কুল খতম। জি, তো ওই মহিলাটা একটা বাচ্চাকে নিয়ে কুল খতম করতে গেছে। তো বাচ্চা ছেলে তো অনেক মানুষের সামনে বাবা বসে বসে মহিলারা পড়ছে। তো বাচ্চাটা বলছে মা, বলে মুখ দেব। বেটা বলছে মাকে, বলে মা, ভরা মানুষের সামনে মা মুখ দেব। যাই, এতগুলি মানুষের সামনে তুই মুখ মুখ করছিস, এতগুলি লোকের সামনে কথা বলতে হয়? এদিকে তো যখন পেশাব চাপাবে তখন বলবি যে মা আমি গান গাহাবো। কি গাহাবে? কথা বলেন না গো, কি গাহাবে বললো? গান গাও। যখন বলছে বেটা তোর যদি পেশাব চাপায়, তখন বলবি যে মা আমি গান গাহাবো, তোকে পেশাব ফেলিলাম চলে এসো। মানুষজন যেন না বোঝে আর খারাপ কথা কখনো ব্যবহার করিস না বেটা, ঠিক আছে মা? 1 দিন 2 দিন 3 দিন এরকম ভাবে যেতে তো আবার 3 বছর পর ছেলেটার আব্বা সৌদি আরব গেছিল, বুঝলেন? সৌদি আরব থেকে বাড়িতে এসেছে। আর সেই দিনই বাবাজি ওই ছেলেটার বাড়ির পাশে একজন মানুষ মারা গেছে। তো বাপ 3 বছর পর আসলো, স্বামী স্ত্রীতে বলে স্বামীকেও
একটু শুকর দুকর গল্প গাইতাম, ভালো কি মন্দ তা তো হলো না। তো এক কাজ করেন, দেখেন পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, আমি গেলাম, আপনি আমার বেটা গেলে রাত্রের বেলা শুয়ে থাকেন, আমি সকালবেলা আসবো। এটা হচ্ছে ওদের বাড়ি, আর পাশে হচ্ছে মরার বাড়ি। আচ্ছা ঠিক আছে, যাবি তো যা। আর দেখবেন মা বোনেরা, দেখবেন কোন জায়গাতে মানুষ যদি মারা যায়, হ্যাঁ, তো কোথায় কেউ খালা বলে ওই পাড়াতে একজন মানুষ মারা গেছে, তো মরা দেখতে যাচ্ছি। আমার মা বোনেরা শুধু মরাই দেখতে যায়, জিন্দা দেখে না, নাকি বলছে? এদিকে আমার মা বোনেরা সব ভালো, আমার মায়েরা একবার চাতক পাখির মতন একবার এদিকে চেয়েছে, বাবা জীবনে মন ভরে শুনতেছে। আর যেই মহিলারা মেলাতে ঠেলা খাবে, মাথা চুল বাবা পুরুষকে দেখাবে, ওই মহিলাদের জন্য জাহান্নাম আছে মা। অত সোজা নয়। মহিলাদেরকে এত সুন্দরভাবে আল্লাহ তৈরি করেছেন, কোন মহিলা যদি নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি দেখে দেয়, মা ওই মহিলাকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। বোঝা গেছে? তো এই ছেলেটার মা মরার বাড়িতে চলে গেছে, গভীর রাত হয়েছে, বেটা বলছে আব্বা আমি গান গাহাবো। পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, তুই এখন বলছে গান গাহাবো, কোন কথা রে? আবার একটু পরে বলছে আব্বা আমি গান গাবো। মানা করলাম না যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে। বাচ্চাটা বাবা শুয়ে গেছে। আবার কিছুক্ষণ পরে বলছে আব্বা গান গাহাবো। যখন বাবা কথা বলা, এই তোর যখন এত গান গাহা শখ, জোরে জোরে বলিস আমার কানে কানে গাহা, বুঝলেন না? জোরে জোরে গাছ নিয়ে যদি জোরে জোরে বলিস তো পাশের মরা মানুষের সব লোকজন শুনতে পাইবে। তো এক কাজ কর, তোর যখন এত শখ গান গাহা, আমার কানে কানে গাহা। যেমন বাবা কানে কানে গাহা বলেছে, বাচ্চা ছেলে চেন খুলে পুরুত করে বাবার কানে দিতে লেগেছে। বুঝে বেটা কি ব্যাপার রে? বলছে আব্বা এটা তোমার গরম গরম গান, তুমি কি জানো না? সকালবেলা বেটাকে কি শিখাছো? বলে স্বামীকে বলতে ভুলে গেছি, বেটাকে খতম করতে নিয়ে যায়। তো বেটা বলে মুদবো, তার জন্য বেটাকে শিখে দিচ্ছি। বেটা তো যদি পেশাব চাপায়, তো তুই বলে যে মা গান গাহাবো। ওই ছোটবেলার অভ্যাস থাকিয়ে গেছে। তো বাবাজি একটাই কথা বলবো, বেটাদেরকে ছোট থেকে মানুষ করুন। যদি 12-13 বছর হয়ে যায়, বেটাকে যদি বলে বেটা নামাজ পড়তে যাও, তা আপনাকে বুড়ি আঙ্গুল দেখাবে। বাচ্চাদের মন থাকে ছোটবেলাতে বাবা কাদার মতো নরম, আর 12-13 বছর হলে বাবা ইট পাকা হয়ে পেকে যায়। তাই বলতে চাই, ছোটবেলাতে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যান। আবার অনেকে দেখা যায় মসজিদে যখন বাচ্চা বাচ্চা ছেলেরা যায়, এই চেঁচামেচি করে বলে, তো কিছু কিছু আবার মুসল্লি যায় বাড়া আসবি না বাড়া, আছে না নাই? আরে ভাই, বাচ্চারা তো একদম ভবিষ্যৎ, ওরা তো এখন মসজিদের গেট চিনবে। যখন আপনার মতো বয়স হবে, তারাই তো নামাজ পড়বে, নাকি গো? এখন যদি বাচ্চাদেরকে ধমক মেরে তাড়িয়ে দাও, তাহলে কি করে মসজিদ যাবো? যদি চিল্লাচিল্লি করে, তাকে ভালো করে বোঝাতে হবে, বাচ্চা চিল্লায় না, নামাজ শেষে তোমাদেরকে 2 টাকার চকলেট দিবে, দেখবেন চিল্লাবে না। মানুষের কাছে ভয়, মানুষের কাছে সব, কিন্তু বাবাদের সোনামানিক আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কিন্তু বাচ্চাদেরকে খুবই ভালোবাসতেন, বাচ্চাদেরকে মহব্বত করতেন। জোরে বলেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, চলুন বাবা জাগে যায়। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি দোনো বেটাকে যেন ঘুম পাড়ায়া দিয়েছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, সকাল যখন হলো বাবা, সকাল হয়ে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলতেছে, বলো গো আমার বিবি, আমার বেটা ইমাম হাসান ইমাম হুসাইন কোথায় আছে, বলো না বলো না। তখন বলতেছে, গো আমার স্বামী, আমার দোনো বেটাকে বিছানাতে আরামের ঘুমখানা পাড়াইয়া দিয়েছি। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেছে, গো আমার স্বামী, আমার বাড়িতে তো খাবার দাবার নাই, আমার বেটারা ঘুম থেকে উঠে তো খাবার চাইবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আমার বিবি খাতুনে জান্নাত, তবে শোনো গো, আমি মদিনার বাজারে গেলাম, মদিনার বাজারে গিয়াও আমি কাজ করে কিছু খাবার নিয়ে আসবো। বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি করলেন, মদিনার বাজারে বাবা চলে গেলেন। মদিনার বাজারে
নিয়ে যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও বেরাদার সকালবেলাতে ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, ওগো মা জননী মা, আমাদেরকে আপনি খেতে দিয়ে দিন। আমার খাতুন জান্নাত বলতেছে, গো আমার বেটারও একটু ধৈর্য ধরো, তোমার আব্বা গেছে সোনার মদিনায়, মদিনার বাজারে কাজ করার জন্য গেছে, এই বেটার একটু ধৈর্য ধরো। বাবাজির সন্ধ্যা যখন লেগে গেল, খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করেছেন, ইমাম হাসান ইমাম হোসেনকে আবারও বিছানায় ঘুম পাড়িয়ে দিয়েছে। গভীর রাত্রিতে হযরত আলী টুক 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 করে বাড়িতে এসেছে। খাতুন জান্নাত বলছে, স্বামী গো, আপনি কি আমার বেটাদের জন্য খাবার নিয়ে এসেছেন নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পানি যেন আপনার ঝরঝর করে যেন ফেলাতে লেগেছে। ওগো বিবি, আমি মদিনার বাজারে গিয়েও আমি টাকাও পাই নাই, আমার বেটাদের জন্য খাবারও কিনতে পারি নাই। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এই সোনা মানিকেরা, যখন বাবাজি কথা বলা ও বেটা তোমরা চিন্তা করো না বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, যখন সকাল হয়ে গেছে, হযরত আলী আবার দ্বিতীয় দিন চলে গেছে বাবাজি সোনার মদিনাতে। সেই জায়গাতে গিয়াও বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও কাজের তালাশ করে, কিন্তু বাবা কাজ পায় না। সকাল বেলাতে ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো, আমরা দুদিন ধরে খাওয়া দাওয়া করিনি গো মা, ও গো মা, আমরা কি খেতে পাবো না? ও মা জননী, আমাদেরকে তাড়াতাড়ি খেতে দিন। খাতুন জান্নাত বলছে, বেটারা আজকে একটু ধৈর্য ধরো, ও গো বেটারো একটু ধৈর্য ধরো, তোমার আব্বা জান মদিনার বাজারে কাজ করতে গেছে, তোমাদের জন্য ঠিক আজকে খাবার নিয়ে আসবে। এইরকম ভাবে বেটাদেরকে সান্ত্বনা দিতে দিতে বাবা আবার যখন সন্ধ্যা লেগে যায়, খাতুন জান্নাত দোনো বেটাকে আবার কোরআন তেলাওয়াত শোনায়া বাবাজি বিছানায় ঘুম পাড়িয়ে দেয়। দুদিন হয়ে গেল বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গভীর রাত্রিতে এসে বলছে, গো আমার বেবি, আমার বেটারা ঘুমিয়ে গেছে না জেগে আছে? খাতুন জান্নাত বলছে, স্বামী গো, আপনি কি এখনো খাবার নিয়ে আসতে পারেননি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি চোখের পানি ফেলায়া কান্না করতেছে, ও গো বিবি, ক্ষমা করে দাও, এত কষ্ট এত সহ্য করেছে গো বিবি। আমি গেলাম দুদিন ধরে মদিনার বাজারে, আমি জানো টাকা পয়সা নিয়ে আসতে পারিনি, বেটাদের জন্য খাবারও নিয়ে আসিনি। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, রাত যখন বাবা পার হয়ে গেল, বেরাদার সকাল বেলাতে হযরত আলী আবার 3 দিনের বেলাতে চলে গেছে সোনার মদিনাতে, কাজের তালাশে বেরিয়ে গেছে। ইমাম হাসান ইমাম হোসেন বাবা 3 দিন ধরে বলতেছে, ওগো মা জননী, খিদার জ্বালা সহ্য করতে পারি না মা, ওগো মা জননী, আমাদেরকে তাড়াতাড়ি করে খেতে দাও। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করেছেন বাবা, একটা মাটির হাঁড়ি নিয়েছে। মাটির হাঁড়ি নেওয়ার পরে মাটির হাঁড়ির ভিতরে বাবা পাথর ঢোকাইয়া দিয়েছে রে বাবা। একটা চুলার উপরে বাবাজি জাল দিতেছে, বেটাদেরকে বলে, বেটা একটু ধৈর্য ধরো, তোমাদের জন্য খাবার তৈয়ার হতেছে। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে যায়, ও মা জননী, খিদার জ্বালা সহ্য করতে পারি না মা। খাতুন জান্নাত চোখের পানি ফেলায় বলতেছে, বেটারা গো, আর একটু ধৈর্য ধরো, আর একটু সবর করো। ও বেটা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ বলতেছে, যারা সবর করে, সবরকারীর সঙ্গে আমার আল্লাহ থাকে।
এ বেটারাও তোমরা টেনশন করো না। এইরকম ভাবে বাবাজি ইমাম হাসান ইমাম হোসেন বলতেছো গো আম্মা জান আমরা দু ভাইয়ের নানাজির কাছে গেলাম। বাবাজি এক পা দু পা করে নানাজির কাছে চলে গেল। ও গো নানা 3 দিন ধরে খাই না গো নানা। আমার নবীজি ইমাম হাসান ইমাম হোসেনকে বাবা সিনাতে লাগায়া নিয়েছে। আমার নবীজি বলছো গো আমার নওয়াসে রাসূলেরাও তোমরা 3 দিন ধরে খাও না বলে নাও। বেরাদুল ইসলাম মাদান সাবানিক রাও আমার নবীজি হযরত উমর ফারুক হযরত ওসমান গনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন সাহাবীদেরকে বলল গো আমার সাহাবীরা কাজ করো তোমরা খেজুরের বাগানে গিয়া তোমরা কিছু খেজুর নিয়ে এসো আমার নওয়াসায়ে রাসূলদের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি যখন এই কথা বলারে বাবা এই কথা যখনই বলো আমার নবীজি বলতে জগো আমার নওয়াজে রাসূলেরাও তোমরা আমার সিনার সাথে লাগায়া দাও। যখন বাবা ইমাম হাসান ইমাম হোসেন আমার নবীজির সিনাতে যখন বাবা লেগেছে লেগে যাওয়ার পরে আমার নবীজির পেট মোবারকে ইমাম হোসেনের হাত একটা আমার নবীজির পেটে যেন পড়ে গেছে। ওগো নানা জান আপনার পেট এত শক্ত কেন? ওগো নানা জানো পেট এত শক্ত কেন? আমার নবীজি চোখের পানি ঝরে বলতেছো গো নওয়াসে রাসূলেরাও তোমরা খাওনি 3 দিন ধরে খাবার আমি নবীজি 7 দিন ধরে খাই না।